সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা আমাদের দাবি দাওয়া নিয়ে বক্তব্য শুনেছেন। এই দাবি দেওয়া বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকায় উঠেছে। 2010 সালের শেষ ভাগে আগস্ট মাসে অভিভাবক ও প্রোগ্রাম গঠিত হয়েছিল। আমরা প্রথমেই যে কাজটা শুরু করেছিলাম সেটা ছিল শিক্ষার্থীদের শিক্ষক কর্তৃক নির্যাতন। আপনারা দেখেছেন পরিমল জয়দাস, বিচারুন্নেসা এবং মতিঝিল আইডিয়ার মতিয়ার রহমান, তিনি ছাত্রীদেরকে কিভাবে নির্যাতন করেছেন তার কোচিং সেন্টারে সেই কোচিং বাণিজ্য বন্ধের জন্য আমরা প্রথমে হাইকোর্টে দাঁড়িয়ে রিট করেছিলাম, যার প্রেক্ষিতে তৎকালীন সরকার তড়িঘড়ি করে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা করেছে। কিন্তু সেই নীতিমালা এখন অকেজ, তার কোনো কার্যকারিতা নাই। এখন সারা দেশে টেকনাফ থেকে তেতুলিয়া, সেই চট থেকে অনুভূমি সব জায়গায় এখন চলছে কোচিং বাণিজ্য। গ্রাম গঞ্জে সব জায়গায় শিক্ষকদের একটা ব্যবসা ক্ষেত্র। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো লেখাপড়া নাই, সেখানে হলো ব্যবসা ধরা। দুর্নীতি কিভাবে করবে, শিক্ষকরা সেই নৈতিকতার আদর্শ ছিল, তারা এখন নৈতিকতা বিবর্জিত হয়ে গেছে। বাচ্চারা গেলে নৈতিকতা শিক্ষার শিক্ষা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি। একটা প্রতিষ্ঠান হলেই সেখানে দুর্নীতির কারিগরি দুর্নীতি হচ্ছে। বই থেকে আরম্ভ করে গাছের গোবরের সার দেওয়া থেকে শুরু করে বই খাতা ক্রয় থেকে শুরু করে সেই লিপস্টিক লাগা থেকে শুরু করে সবখানেই দুর্নীতি। আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি হন সচিবরা, প্রতিষ্ঠানের সভাপতি হন এমপিরা, মন্ত্রীরা, এবং তারাও সেই দুর্নীতি থেকে দেয়। তারা আরো এমনভাবে দুর্নীতি করেছে যাতে দুর্নীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিচারুন্নেসা মণিপুরি জাতির সঙ্গে দেখেছেন, সেখানে সভাপতিরা চিৎকার করছে। তারা এখন অনেকেই কারাগারে, তারা অনেকেই পলাতক, তাদেরকে এখন জনসমক্ষে দেখা যাচ্ছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকরা এবং শিক্ষার্থীরা জাতিকে দেশকে পুনর্গঠন করবে, সেখানে চুরি রাস্তা। আমরা সেই দুর্নীতিবাজদেরকে ধরার জন্য সরকারের কাছে আবেদন করছি যে শিক্ষায় অনিয়ম দুর্নীতি যে আশঙ্কাগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনার তদন্ত কমিটি গঠন করে আগামী 2 মাসের মধ্যে এই তদন্ত কমিটি করে যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যে দুর্নীতি আছে সেই দুর্নীতিগুলো রোধ করবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনবে। পাশাপাশি অভিভাবক যে গভর্নিং বডি আছে সবসময় সরকার দলীয়, আমরা এই সরকারের কাছে আশা করেছিলাম নির্দলীয়, নিরপেক্ষ এবং শিক্ষা গভর্নিং বডি ম্যানেজিং কমিটি গঠিত হবে। কিন্তু তা দেখলাম এখন সরকার নাই, রাজনৈতিক সরকার নাই, তারপরেও সেখানে দেখা গেল রাজনৈতিক ব্যক্তিত্ব থেকেই তারা সভাপতি বানাচ্ছে। কোন কর্মসূচির মাধ্যমে তারা করছে, সেই রাজনীতিকে দূরে সরে দিয়ে শিক্ষানুরাগী শিক্ষাবিদদের দিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ম্যানেজিং কমিটি গঠন করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। পাশাপাশি এই গভর্নিং বডিকেও শাস্তির আওতায় আনতে হবে, সেইভাবে আইন গঠন করতে হবে। দেখা যায় শিক্ষকদেরকে ধরা যায় কিন্তু গভর্নিং বডিকে ধরা যায় না, তারা চুরি করে গরু খেয়ে পালিয়ে আসে। তাদেরকে ধরার জন্য কঠোর আইন করতে হবে। আর শিক্ষা সংস্কার কমিশন আমাদের মোস্তাক ভাই বলেছে যে প্রথম দরকার ছিল শিক্ষা সংস্কার কমিশন। আমরা চেয়েছিলাম পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সেইভাবে একটা কমিশন গঠিত হবে, যেখানে শিক্ষক নিয়োগ হবে, পাবলিক সার্ভিস কমিশন শিক্ষা। আমরা দীর্ঘদিন দাবি করছিলাম, তাও না আমরা শিক্ষা জাতীয়করণ করার জন্য সরকার দাবি করছি। যদি শিক্ষা জাতীয়করণ হয় তাহলে এই অনিয়ম দুর্নীতি থাকবে না এবং এই যে যতগুলা সংস্কারের কথা বলছি কোনো কিছুই হবে না যদি শিক্ষাকে জাতীয়করণ করা হয়। তারা পর্যায়ক্রমিকভাবে সরকার করবে সেই প্রত্যাশা আমরা করি। পাশাপাশি আমরা 3টা স্কুলকে সেনাবাহিনী দিয়ে শাসন করতে বলি, তার কারণ মতিঝিল আইডিএ, বিচারুন্নেসা নূর এবং মণিপুর এই 3টা স্কুলের দুর্নীতি মহামারী আকার ধারণ করেছিল বিগত সরকারের আমলে। এখানে যদি সেনাবাহিনীকে দিয়ে অধ্যক্ষ নিযুক্ত করা হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক যে প্রেশারটা থাকে বিভিন্ন সময় আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, জাতীয় পার্টির সময় জাতীয় পার্টি, সেই রাজনৈতিক প্রেশারটা থাকবে না। রাজনৈতিক প্রেশার না থাকে বসে সেখানে দুর্নীতি অনেকাংশে কমে আসতে সক্ষম হবে আমরা বিশ্বাস করি। সেই জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে
মূল আবেদন মতিঝিল আইডিএল এবং মণিপুরি মানায় করে 3 জন ব্রিগেডিয়ার জেনারেলকে দেওয়া নিযুক্ত করে অধ্যক্ষ পদে নিযুক্ত করে সেখানে আপনারা নিয়োগ দেবেন যাতে এই প্রতিষ্ঠান শিক্ষা হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানকেও আমরা সরকারি করানোর দাবি জানাচ্ছি। আমরা ছাত্রদের জন্য শিক্ষক কর্মীদের যৌন হয়রানি হয়, শিক্ষক যৌন হয়রানি হয়, আমরা কিভাবে বলতে হবো? আমার কচি টিনের বাচ্চারা স্কুলে যেতে ভয় পায় শিক্ষকরা। এই দুর্নীতিবাদ যৌন হয়রানির শিক্ষকদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে করতে হবে। এই দাবি আমরা বিভিন্ন সময় বিগত 2007 সাল থেকে আরম্ভ করে 2025 সাল পর্যন্ত বিভিন্ন শিক্ষকদের নামে টাকার বিনিময়ে যারা শিক্ষকতার যোগ্যতা নাই তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগ দিয়েছে। আমরা প্রথমে শিক্ষক নিয়োগ দেওয়া হোক সেটা আমরা সরকারের কাছে যাচ্ছি। আমরা ইতিহাসের মাধ্যমে সব শিক্ষক নিয়োগ করতে পারছি। কোনো টেম্পোরারি শিক্ষক নিয়োগ করা যাবে না, সরকারিভাবে নিয়োগ দিতে হবে এবং সব শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি আমাদের অভিভাবকদের নিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতি 2 মাস বা 3 মাস অন্তর একটা অভিভাবক সমাবেশ হওয়া দরকার। তারা তাদের মত দেবে কীভাবে ক্লাসের শ্রেণীকক্ষে পাঠদান হয়। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে সেখানে সার্টিফিকেট বিক্রির একটা মহড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, এটাকে বন্ধ করতে হবে। আমরা যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে অভিযোগ আছে এগুলোকে আসলে বন্ধ করে শিক্ষা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তারপরে হলো এই যে বিভিন্ন ভর্তির সময় অনিয়মগুলো হয় সে অনিয়ম দূর করতে হবে, তদন্ত করতে হবে, তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। আরেকটা বিষয়, আমরা দীর্ঘ 5 বছর তদন্ত করে চাপ সৃষ্টি করে একটা শিক্ষার্থী টিউশন যে বেতন সেটাকে আপনারা বলেন সেই একটা নীতিমালা জারি করেছিলাম গত অক্টোবরে, সেটা কার্যকরী হয় নাই। ঢাকা শহরে বলা হচ্ছে সর্বনিম্ন 300 টাকা আর সর্বোচ্চ 1100 টাকা দিতে পারবে। দেখা যায় বিজ্ঞানুষ্ঠান নিচ্ছে 100 টাকা, আইবিএল নিচ্ছে 1600 টাকা, কলেজে নিচ্ছে 500 টাকা। এইগুলো বন্ধ করতে হবে। আমরা সরকারি নীতিমালা বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করতে চাই। সরকারি নীতিমালা বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে আমরা স্কুলে স্কুলে আন্দোলন করে দেবো। সরকারি নীতিমালা, সরকারি শিক্ষার্থী, সরকারি ভর্তি নীতিমালা, সরকারি শিক্ষক বাণিজ্যের বন্ধের কোচিংয়ের নীতিমালা, এগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। আমরা স্কুলে স্কুলে কলেজে কলেজে এ ব্যাপারে আগামী দিনের পর থেকে আন্দোলন করে দেবো। আপনারা অনেক কষ্ট করে আমরা এখানে উপস্থিত হয়েছে, আপনাদের সবাইকে ভবিষ্যতে আমাদের তাকে সারা দিয়ে আসবেন। বিশেষ করে মোস্তাক ভাই, আমি যখন জেলখানা ছিলাম মোস্তাক ভাই আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসে আমাকে ট্যাবলেট রেখে আমাকে চিকিৎসা করেছেন। আমি যখন কলেজটা ছিলাম মোস্তাক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক খবরে আমি তার কাছে অনেক কৃতজ্ঞ এবং সম্পর্কে কোনো উপস্থান দেখেছেন তারা দুটো কাছে আমাদের মোস্তাক ভাইরা তারপরে তাদের পরিকল্পনায় কম করে তার প্রতি আমাদের কৃতজ্ঞ। আজকে আমাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সাংবাদিক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিনোদনের সমাবেশ সবাইকে ধন্যবাদ।